শীত বিদায়ের প্রাক্কালে বৃষ্টির পাশাপাশি শিলাবৃষ্টির আশঙ্কা রয়েছে। সুপ্রিয় সুধী দর্শক, এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে পাওয়া আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। টানা 3 দিন বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে। শুধু দক্ষিণবঙ্গই নয়, উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি আসছে। পাশাপাশি একাধিক জেলায় শিলা বৃষ্টিপাতেরও আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। সব মিলিয়ে বাংলার আবহাওয়াতে আমূল পরিবর্তনের সম্ভাবনা। পশ্চিমী ঝঞ্ঝা এবং ঘূর্ণাবর্তের জোড়া প্রভাব পড়তে চলেছে বাংলার আবহাওয়াতে। সুপ্রিয় সুধী দর্শক, আজ 14ই ফেব্রুয়ারি শুক্রবার। এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে চলে এলাম। আসুন জেনে নেব বাংলায় কবে থেকে বৃষ্টি রয়েছে, কোন কোন জেলাগুলিতে বৃষ্টি হবে, আর কোথায় কোথায় শিলাবৃষ্টি হতে পারে। এই নিয়ে কি রয়েছে আপডেট বিস্তারিত জানাবো। পাশাপাশি আগামী 5 দিন আবহাওয়া কেমন থাকবে, আবহাওয়া পরিষ্কার থাকবে নাকি মেঘলা থাকবে, কুয়াশা কেমন থাকবে, তাপমাত্রা নতুন করে কমার সম্ভাবনা আছে কিনা, অর্থাৎ আবারও শীত ফিরবে কিনা, এই বিষয়ে কি বলছে আবহাওয়া দপ্তর, বিস্তারিত জানতে ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন, অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো আসুন প্রথমেই আমরা দেখে নেব আজকে শুক্রবার সকাল থেকে কোথায় কেমন আবহাওয়া রয়েছে। জানিয়ে রাখি, আজকে সকাল থেকে কিন্তু তাপমাত্রা নামতে শুরু করেছে। গতকাল থেকে উত্তরে হাওয়া সামান্য জোরদার হওয়ার কারণে তাপমাত্রা ফল করতে শুরু করেছে। আজ এবং আগামীকাল এই দুদিন তাপমাত্রা কমবে, শীতের আমেজ ফিরবে, যদিও কনকনে ঠান্ডা আর ফিরবে না, এমনটাই জানিয়েছে আবহাওয়া দপ্তর। গত কয়েকদিন যে হারে গরম বাড়ছিল বা তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছিল, তার তুলনায় আজকে তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে। তবে নতুন করে আর জাঁকিয়ে ঠান্ডার কোনো সম্ভাবনা থাকছে না। এইদিকে আজকে শুক্রবার একেবারে সকালের দিকটাতে উপকূলবর্তী জেলাগুলিতে কুয়াশা থাকবে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর দক্ষিণ 24 পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, এই জেলাগুলির কোথাও কোথাও হালকা কোথাও মাঝারি কুয়াশা লক্ষ্য করা যাবে। পাশাপাশি বাংলাদেশের খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগে কুয়াশার সম্ভাবনা রয়েছে। আর আজকে শুক্রবার সেভাবে মেঘলা আকাশ থাকছে না দক্ষিণবঙ্গে কোথাও। তবে আজকে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পংয়ে দিনের বেশিরভাগ সময় জুড়েই মেঘলা আকাশ থাকবে। কেননা এই মুহূর্তে একটি পশ্চিমী ঝঞ্ঝা পাস করছে নেপাল সিকিম হয়ে। একটি পশ্চিমী ঝঞ্ঝা পূর্ব দিকে সরে যাচ্ছে, যার কারণে বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে আজকে পাহাড়ি এলাকাগুলিতে। তবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজকে আকাশ পরিষ্কার থাকবে, শুকনো আবহাওয়া থাকবে, বৃষ্টির কোথাও কোনো সম্ভাবনা কিন্তু আজকে নেই। যদিও উপকূলবর্তী জেলাগুলিতে আংশিকভাবে মেঘলা আকাশ থাকলেও থাকতে পারে, বৃষ্টি কিন্তু আজ কোথাও হচ্ছে না। তাপমাত্রা গত 24 ঘন্টার তুলনায় কোথাও কোথাও 2 থেকে 3 ডিগ্রি পর্যন্ত কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আগামীকাল শনিবার হতে হতে আবহাওয়াতে আরও সামান্য পরিবর্তন ধরা পড়ছে, তাপমাত্রা আরও খানিকটা নেমে যাওয়ার সম্ভাবনা। আগামীকাল শনিবার হতে হতে তাপমাত্রা অনেকটাই নেমে যাবে। আগামীকাল শনিবার যদি কথা বলি, সেক্ষেত্রে দেখা যাচ্ছে তাপমাত্রা নেমে যাচ্ছে। যে সমস্ত এলাকায় তাপমাত্রা ছিল 20 ডিগ্রি সেলসিয়াস, সেখানে তাপমাত্রা নেমে যেতে পারে 16 থেকে 17 ডিগ্রি বা 18 ডিগ্রি আশপাশে, অর্থাৎ 2 থেকে 3 ডিগ্রি পর্যন্ত ভোরের তাপমাত্রা নেমে যেতে পারে। যেখানে 22 ডিগ্রি তাপমাত্রা উঠে যাচ্ছিল, সেখানে তাপমাত্রা নেমে 18 ঘরে নেমে যেতে পারে। বাকি বাঁকুড়া, পুরুলিয়ার তাপমাত্রা যেখানে 18 ছিল, 17 ছিল, সেখানে 14 ডিগ্রির ঘরে নেমে যাচ্ছে। অর্থাৎ আগামীকালের মধ্যে, আগামী 24 ঘন্টার মধ্যে তাপমাত্রা অনেকটাই নেমে যাবে। ফলে শীতের যে আমেজ, সেটা সামান্য ফিরছে বেশিরভাগ জেলাতেই। পশ্চিমবঙ্গের বেশিরভাগ জেলা, তার সঙ্গে বাংলাদেশের পূর্ব দিকের পশ্চিম দিকের বিভাগগুলিতে তাপমাত্রা সামান্য কমার ফলে সেখানে শীতের আমেজটা সামান্য ফিরবে, যদিও সেই কনকনে ঠান্ডা আর ফেরার কোনো সম্ভাবনা থাকছে না। এদিকে কলকাতা সহ আশপাশের এলাকায় তাপমাত্রা আজকে শুক্রবারের কথা বলে দেখে নেব। শুক্রবারের যে তাপমাত্রা, সেটা আজকে দেখুন তাপমাত্রা নেমে হয়েছে 18 ডিগ্রিতে।
ইতিমধ্যে তাপমাত্রা নেমে গিয়েছে 18 ডিগ্রির ঘরে, যেটা গতকাল দেখছিলাম 20 ডিগ্রির ঘরে ছিল, সেটা আজকে 2 ডিগ্রি নেমে হয়েছে 18 ডিগ্রি। এদিকে পশ্চিমের বাঁকুড়া পুরুলিয়ার তাপমাত্রা আজকে নেমে দেখুন বেশ খানিকটা নেমে গিয়েছে। আরামবাগে 13 ডিগ্রি হয়েছে তাপমাত্রা নেমে। আজকে বাঁকুড়ায় ভোরের তাপমাত্রা ছিল 13 ডিগ্রি সেলসিয়াস। দুর্গাপুরে দেখুন তাপমাত্রা নেমে হয়েছে 15 ডিগ্রির ঘরে। ঘোষকরায় 13 ডিগ্রি তাপমাত্রা আজকে ভোরে ছিল। কাটোয়াতে 13 ডিগ্রি, বোলপুরে 13 ডিগ্রি। অর্থাৎ বিভিন্ন জেলার তাপমাত্রা বেশ খানিকটা নেমেছে, ফলে শীতের আমেজ সামান্য অনুভূত হয়েছে ভোরের দিকটায়। আজকেও তাপমাত্রা এরকমই থাকবে, আগামীকালও তাপমাত্রা একই রকম থাকবে, ওই 13 থেকে 15 ডিগ্রি আশপাশে তাপমাত্রা ঘোরাফেরা করবে। তারপর শনিবার থেকে রবিবার থেকে 16ই ফেব্রুয়ারি থেকে আবারও তাপমাত্রা ধাপে ধাপে বাড়তে শুরু করবে। অর্থাৎ আজ এবং আগামীকাল এই দুদিনই সামান্য তাপমাত্রা নামার সম্ভাবনা রয়েছে। এর মাঝে বৃষ্টি কবে থেকে হবে, যেটা বলছিলাম বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তার মূল কারণ হচ্ছে বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত, যেটা আরও শক্তি বৃদ্ধি করবে এবং বৃষ্টিটা আগামী 18-19 থেকে শুরু হতে পারে। 19, 20, 21 এই 3 দিন বৃষ্টি হওয়ার প্রবল সম্ভাবনা। তার মধ্যে 20 তারিখে সবথেকে বেশি বৃষ্টি হবে, 20 তারিখে শিলাবৃষ্টি হওয়ার প্রবল আশঙ্কা থাকছে দক্ষিণবঙ্গে। আবারও বলছি, দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় শিলাবৃষ্টির একটা আশঙ্কা থেকে যাচ্ছে, যার ফলে কী হতে পারে, ফসলে ব্যাপক ক্ষতি হওয়ার আশঙ্কা থাকছে। তো কোথায় কেমন বৃষ্টি হবে জানাবো। তার আগে দেখে নেব রবি, সোম, মঙ্গল এই 3 দিন কী হবে। উপকূলবর্তী জেলাগুলিতে মেঘলা আকাশ থাকলেও বৃষ্টি কিন্তু হচ্ছে না। আকাশ অংশত মেঘলা আকাশ থাকবে 17 তারিখ, 18 তারিখ এই দুদিন উপকূলবর্তী জেলাগুলিতে আকাশ মেঘলা থাকবে, তবে বৃষ্টি নেই। বৃষ্টি হবে 19 তারিখ থেকে হতে পারে। 19 তারিখ থেকে বৃষ্টি দেখা যাচ্ছে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর দক্ষিণ 24 পরগনা, মেদিনীপুর। দেখুন চন্দ্রকোনা, গোয়ালতোড়, খড়গপুর, বালিচক, কোলাঘাট, উলবেড়িয়া, বারুইপুর, কলকাতা, খর্দ, তমলুক, বেলদা, দীঘা, কাঁথি, জয়নগর, গোসাবা। এদিকে বাংলাদেশের সাতক্ষীরা, শ্যামনগর, শ্রীকান্তপুর, মোংলা, খুলনা, ফিরোজপুর, বরিশাল, লালমোহন, মতিরহাট, ফরিদগঞ্জ, মাদারীপুর, সেনবাগ, কুমিল্লা, ঢাকার দক্ষিণাংশ, কাপাসিয়া, এদিকে ত্রিপুরার বিভিন্ন এলাকাতে কিন্তু আগামী 19 তারিখ বৃষ্টি হচ্ছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা থাকছে, তবে বাকি জেলাগুলিতে বৃষ্টি হবে না আগামী 19 তারিখ। বৃহস্পতিবার গিয়ে অর্থাৎ 20 তারিখ বৃষ্টির মাত্রা আরও বাড়বে। বিভিন্ন জেলায়, দক্ষিণবঙ্গের কম বেশি সব জেলাতে বৃষ্টি রয়েছে। বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর দক্ষিণ 24 পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, কম বেশি দক্ষিণবঙ্গের সব জেলা। তার সঙ্গে মালদাতেও কিছু কিছু এলাকায় বৃষ্টি আগামী 20 তারিখ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং 20 তারিখে শিলাবৃষ্টি হতে পারে বিভিন্ন এলাকায়। উড়িষ্যাতে শিলাবৃষ্টি হতে পারে। উড়িষ্যা লাগোয়া জেলাগুলিতে বৃষ্টির মাত্রা সবথেকে বেশি থাকবে। গোয়ালতোড়, চাকুলিয়া, খড়গপুর, এদিকে জামশেদপুর, পুরুলিয়া, বাঁকুড়া এই সমস্ত এলাকায় বৃষ্টি সামান্য বেশি থাকবে। তবে বাকি জেলাগুলি কলকাতা, উত্তর দক্ষিণ 24 পরগনায় হালকা থেকে ছিটেফোঁটা বৃষ্টি থেকে হালকা বৃষ্টি। এদিকে বীরভূম জেলার বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি। মুর্শিদাবাদ জেলাতে হালকা বৃষ্টি। বাঁকুড়া, পুরুলিয়া হালকা মাঝারি বৃষ্টি। বর্ধমানের বিভিন্ন এলাকায় হালকা মাঝারি বৃষ্টি। এদিকে বাংলাদেশের খুলনা, বরিশাল, তার সঙ্গে মেহেরপুর, রাজশাহীতে হালকা বৃষ্টি। এর পাশাপাশি আগামী 19 তারিখে কিছুটা বৃষ্টি তো বললাম উপকূলবর্তী জেলাগুলিতে রয়েছে। 21 তারিখেও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী 21 তারিখ কিছুটা বৃষ্টি হতে পারে। দেখুন কোথায় কোথায় বৃষ্টি হবে। 21 তারিখেও বৃষ্টি রয়েছে, বিশেষ করে ঝাড়খণ্ড এবং উড়িষ্যা লাগোয়া জেলাগুলিতে বৃষ্টি হবে। বাঁকুড়া, পুরুলিয়াতে বৃষ্টি হবে আগামী 21 তারিখ। দুর্গাপুরে বৃষ্টি রয়েছে আগামী 21 তারিখ। বর্ধমানে বৃষ্টি হবে, আরামবাগে বৃষ্টি হবে, খড়গপুরে, কোলাঘাটে এই সমস্ত এলাকাতে বৃষ্টি রয়েছে আগামী 21 তারিখ। অর্থাৎ 19, 20, 21 এই 3 দিন এই সমস্ত এলাকায় বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা থাকছে এবং শিলাবৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে লাগাতার পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব থাকছে। তার ফলে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং এই জেলাগুলিতে লাগাতার বৃষ্টি হবে, শিলাবৃষ্টি হবে, তুষারপাত হতে পারে। দার্জিলিং, কালিম্পং, নেপাল, সিকিম, ভুটানের পাহাড়ি এলাকাগুলিতে বৃষ্টি হতে পারে। 22 তারিখ থেকে ধীরে ধীরে কিন্তু পশ্চিমী ঝঞ্ঝাও সরে যাচ্ছে এবং দক্ষিণবঙ্গের আকাশও পরিষ্কার হয়ে যাবে। ফলে
22 তারিখের পর থেকে আর বৃষ্টির সম্ভাবনা থাকছে না, আকাশ পরিষ্কার হয়ে যাবে এবং তাপমাত্রা আবার সামান্য নামার সম্ভাবনা রয়েছে। এখন বিষয় হচ্ছে শীত কবে থেকে বিদায় নেবে। তো জানিয়ে রাখি, আবহাওয়া দপ্তর সূত্রের খবর, শীত বিদায় নিতে একেবারে ফেব্রুয়ারি মাসের মোটামুটি 25 তারিখের সময় লাগতে পারে, অর্থাৎ 25 তারিখের পর থেকে খাতায় কলমে শীত বিদায় নেবে এমনটাই জানানো হয়েছে। তবে তার আগে পর্যন্ত সকাল সন্ধ্যায় শীতের অনুভূতি, শীতের আমেজ সেটা কিন্তু অনুভূত হতে পারে। তো প্রিয় দর্শক, বুঝতে পারছেন আগামী কয়েকদিনের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, মূলত 19, 20, 21, আবার বলছি 19, 20, 21 এই 3 দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি এবং শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে তার আগে তাপমাত্রা আজ এবং আগামীকাল সামান্য কম থাকলেও রবিবার থেকে আবার তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে। সব মিলিয়ে এই রয়েছে আগামী কয়েকদিনের আবহাওয়ার পরিস্থিতি।